সব দিক দিয়ে বিবেচনা করে এলসি আনা উচিত। থাইল্যান্ডের আপনার মোটাটা যাচ্ছে 185। হ্যাঁ 70 টাকাই তো আজকে হাটে পেঁয়াজ কিনতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে, বিশেষ করে খুচরা বিক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছে। সত্যিকারে আজকে বাজার নাকি পেঁয়াজের বার আরো একটু বাড়ছে, আলুর বাজার এক ধরনের ধসই বলা চলে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে আড়তদার এবং খুচরা বিক্রেতার সাথে কথা বলবো। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। ঢাকা শ্যামবাজারে আমানত ভান্ডারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি পরিমাণ একেবারেই নেই, কিছুটা আছে। বাজার নাকি বাড়ছে, আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আমার আঙ্কেলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার তো বাড়ছেই, বাজার তো ডেলি বাড়ে হু করে বাইরে যাচ্ছে, হু করে বাড়ে যাচ্ছে। হাটের বাজার আজকে কেমন? হাটের বাজার 2500 থেকে 2600 টাকা। পাবনা 2500 থেকে 2600। 2600 মাল এখানে বিক্রি হবে কত? 70 টাকা বিক্রি করতে হবে। 70 টাকা বিক্রি হবে। এটা কি মোটা দানা? মোটা ক্রস মোটা। আর হাত বাছাই? ওটাই ওটাই। ব্যাপারীরা তো হাত বাছাই দেয় না। অনেকে বলতেছে আজকে 70 টাকা বিক্রি করা যাবে না, কালকে বিক্রি করব, দাম আরো বাড়বে। আজকের কথা বলছি না, আজকে 64-65 বিক্রি করলাম না, আজকে দেখতে পাচ্ছি 70 টাকা যাচ্ছে হাত বাছাই পেঁয়াজ। ওটা না, ওটা তো ঢালে বিক্রি করতেছে ভাই। রাজশাহী ভান্ডারে ঢালা 1 কেজি 2 কেজি 5 কেজি পাল্লা। আর ঢাকা ঢালা না, ওরা বস্তা কাটাই বিক্রি করে, ওটা আলাদা। ওরা হাত বাছাই, ওটা হাত বাছাই। ওরা আমাদের থেকে ওরা 3-4 টাকা বেশি বিক্রি করে। এবং পাবনার ক্রস যেটা মোটা দানাটাও বিক্রি হয় বেশি। এটা কত? আমি বিক্রি করলাম 65, ওইটা বিক্রি করলাম 65। এইটা বিক্রি করলেন আপনি 65। এইটাই পাবনার। আর এটা ফরিদপুরে বিক্রি করলাম 64 একদম। এইটা বিক্রি করলেন 64। আজকে আপনি কমই বিক্রি করছেন। আর এই মালগুলো কত বিক্রি করছেন? এগুলো 65 টাকা দাম চাচ্ছি, কাস্টমার চলে যায়। কাস্টমার চলে যাচ্ছে। এগুলো 2400 টাকার উপরে কিনা। 2400 উপরে কেনা। 2460 টাকা পড়ে যায় তো। 24-25 4 টাকা খরচ, 4.5 টাকা খরচ আছে। তার মানে 65 টাকা বিক্রি করতে হবে। 65 টাকা রেট দিছে, কিন্তু কাস্টমার চলে যাচ্ছে। আজ না গেলে কালকে হবে। এই পেঁয়াজটা কোথাকার? এটা পাংশা রাজবাড়ি। এটা বিক্রি হয়ে গেছে, কালকে বিক্রি করছে। এটা কত করে বিক্রি করছেন? 61 টাকা বিক্রি করছে কালকে। আচ্ছা। আর সুখসাগর পেঁয়াজের খবর কি? মেহেরপুরের? মেহেরপুর না, সুখসাগর পাংশাতে হয়। সুখসাগর হলো হল্যান্ড। সুখসাগর আজকে 65, কালকে 65 রেট দিলে 65-র উপরে বিক্রি করতে হবে। আচ্ছা। আমরা তো ঘর খালি, আমাদের বলবো যে পাঠান। এই যে আপনারা পেঁয়াজে কিভাবে বিক্রি করেন? কমিশনে বিক্রি করেন? কমিশন। পেঁয়াজের কমিশন কেমন? ব্যাপারী 1 টাকা, পাইকার 40 পয়সা। আপনাদের অনেক কম না, শ্যামবাজার সব এক নিয়ম। 40 পয়সা মোট একটা 40 পয়সা। আর আলুতে? আলুতে 90 পয়সা, 30 পয়সা। 1 টাকা 20 পয়সা। 1 টাকা 20 পয়সা। আপনাদের 20 পয়সা, 30 পয়সা। 30 পয়সা, 90 পয়সা আর 30 পয়সা। 30 পয়সা। আচ্ছা, তার 1 টাকা 20 পয়সা। আর এই যে রসুনে কেমন কমিশন? রসুন 2 সাইডে 1.5 টাকা, 1.5 টাকা, 3 টাকা। 1.5 টাকা 3 টাকা। এই যে নাটোর রসুন আজকে যাচ্ছে কত? এটা একদম কুচি বলা চাই। বেচা কেনা খুব কম, রসুন খুব স্লো। এটা কত বিক্রি হচ্ছে? 68-69। 68-69। আর এটা কি পাবনা না ফরিদপুর? এটা ফরিদপুর। এটা কেমন যায়? এটা কালকে বিক্রি করলাম 80 টাকা, আজ পর্যন্ত দাম বলে নেই। আজকে মনে হচ্ছে আর একটু কম নাকি? না, কাস্টমার জাত পাইকার নাই। যাক, বাজার অনেক কম রসুনের বাজার, কিন্তু পেঁয়াজের বাজার বাড়ছে, মনে হচ্ছে আরো বাড়বে। আইপিটা দেওয়া উচিত সরকারের, সব দিক দিয়ে বিবেচনা করে এলসি আনা উচিত। না, অনেকে বলে পাট যারা বপন করছেন উঠাচ্ছে, পাট ধুচ্ছে, যার জন্য পেঁয়াজ ঘরতে বের হচ্ছে না। না না, এটা একদিক দিয়ে আংশিক সত্য। তারা আনবে কয়টা মাল? আবার বৃষ্টিপাত গুলো আছে, অতএব এখন আইপি দেওয়াটা ঠিক হবে কিনা এটা ভাবার দরকার। এখন আইপি দেওয়া ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালগুড়ির মোড়, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দিবেন? 01716787756। অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী ভান্ডার নিয়ে এসেছি একমাত্র দেশি পেঁয়াজ, হাত বাছাই পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাবনার পেঁয়াজ সত্যিকারের বাজার যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। বলবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি এখনো কাস্টমার আসে নাই, কাস্টমার আসবে একটু পরে। আসবে। বাজার নাকি বাড়লো?
বাজার একটু বাড়তি। একটু বাড়তি। কেমন বাড়ছে হাটের বাজার? হাটের বাজার ধরেন 27-28 কিনলাম আজকে। 27-28ও গেছে? 26-27-28। 26-27-28 সেই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে? বিক্রি এখনো বলা যাচ্ছে না, কাস্টমার তো এখনো কমে সারে নেই। না কালকেও তো বিক্রি করেছেন। হ্যাঁ কালকে বাজার ছিল আপনার 65 থেকে 68 বিক্রি হয়েছিল। 68। আমি কৃষি মার্কেটে 68 টাকা দেখেছি, তার মানে আজকে এখানে কেমন বিক্রি হতে পারে? আজকে হতে পারে বলতে এটা তো আশঙ্কা করে লাভ নাই, কাস্টমার আইবে দাম চাবো, দাম চাইবে তারপর বিক্রি করবেন। তারপরে হচ্ছে তার মানে আজকে 70 টাকা চাইবেন? হ্যাঁ 70 টাকাই তো আজকে হাটে পেঁয়াজ কিন্তু 70 উপরে পড়তে। সেটাই দেখতে পাচ্ছি, যদি 2700 যায় তাহলে তো 70 পড়ে যায়, 2600 করলে তো এমনি তো 65, তার 2700 করলে তার মানে 68 টাকা বিক্রি করলে হচ্ছে না। বাজার দিন যাবে মনে হচ্ছে বাড়বেই। বাইরের পেঁয়াজ নাই তো আপনার হচ্ছে 12 সম্ভাবনা আছে। 12 সম্ভাবনা আছে। ঠিকানা? ঠিকানা মেসার্স রাজশাহী ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। সব কি অবস্থা দেখতে পাচ্ছেন বাজার? বাজার তো বাড়তি হবে। এটা কি বাড়তি বলে? এটা বাড়তি বলে, হ্যাঁ বাড়তি বলে। 50 টাকা মাল 65-70 টাকা, তা বাড়তি না, অনেক বাড়তি। তাই কিন্তু আরো বাড়ার দরকার আছে অনেকে বলে। আরো বাড়ার দরকার আছে তো বাংলাদেশে না বাড়লে আপনি হবে না, এক পা কিনা খেতে হবে, এক পা 250 গ্রাম করে কিনা খেতে হবে। কৃষক বলে তাহলে শেষ। দেশ বাঁচবে, হ্যাঁ কৃষক শেষ। তাহলে বাড়ার দরকার না? বাড়ার দরকার আছে, 100 টাকা উপরে পেঁয়াজ খেতে হবে, তাহলে তাহলে কৃষকও বাঁচবে, জনগণও বাঁচবে। পেঁয়াজের স্বাদও বলে পারে। হ্যাঁ হিসাবও বাঁচবে, হিসাবের টাকাটাও বাঁচবে। 5 কেজি নিয়ে চললো, 10 কেজি নিয়ে চললো, এটি কোথায় পাইছে? এত টাকা পেলো কোথায়? হ্যাঁ এক ফতুয়া কিনতে তো জিনিস। আজকে বাজার কেমন যাচ্ছে শুনছেন? আজকে তো চাই 65। 65 এই কাটা ঘরের মাল। কত কাটা করে? রাজশাহী 70। হুম, তাহলে আরো বাড়বে। আরো বাড়বে। হ্যাঁ আজ কোথা থেকে আসছেন? আমি মৌলভীবাজার থেকে আসছি। মৌলভীবাজার থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শ্যামবাজারে নিয়ে এসেছি। কোনো ঘরেই আদা নেই বললেই চলে। আদার বাজারে অনেকটি আগুন ধরেছে। আদা যাচ্ছে কত দাদা? আদা চায়না আদা বেচলাম, চিকন যেটা সেটা বেচলাম 160 টাকা। এই জিরা আদা যেটা কি জিরা বলে। আদা আর যেটা থাইল্যান্ড? জিরা থাইল্যান্ড ওটা 185 টাকা। এখানেই 85, তাহলে অন্যান্য বাজারে 200 টাকা হয়, এটাই স্বাভাবিক। স্বাভাবিক। সেরকম দেখতে হচ্ছে টাকার উপরে বিক্রি করে। 200 টাকা উপরে পাইকারি বিক্রি হচ্ছে আপনাদের কাছ থেকে নিয়ে। আবার তার মানে আদার বাজার এক ধরনের আগুনই বলা চলে। আর এই যে রসুনের বাজারটা কেমন যাচ্ছে? এগুলো রসুনের ওটা হলো নাটোরের ছোট রসুন, ওটা বেচেছি 55 টাকা। 55 টাকা। আর এটা ফরিদপুর এটা কত? 65 টাকা। 65 টাকা। এটাও ফরিদপুর 65। 65। আর চায়না রসুন গুলো কত বিক্রি করছেন? চায়না রসুন বেচা হচ্ছে 110 থেকে 115 টাকা। 110 থেকে 115 টাকা। আর নাটোরের ভালো রসুন কত বিক্রি হচ্ছে? ভালো রসুন বেচা হচ্ছে 70-72 টাকা। 70-72 মোটামুটি। আর এই আদাই বিক্রি হচ্ছে থাইল্যান্ড আদা? এটা শিলং আদা। শিলং আদা কত যাচ্ছে? শিলং আদা 135 টাকা। 135 টাকা। আর ওই যে থাইল্যান্ড আদা যাচ্ছে কত? থাইল্যান্ডের আপনার মোটাটা যাচ্ছে 185। আর এইটা যাচ্ছে কত? এটা এটা শিলং, এটা 140-45। এই যে আর কেরালা আদা যাচ্ছে কত? কেরালা বেচেছি 105-10 এরকম। 105-10 এরকম। আর চায়না আদা পাওয়া যাচ্ছে না। না চায়নাটা পাওয়া যাচ্ছে। দিন যাবে আদার দাম কি আরো বাড়বে? আরো বাড়বে, এরকম আমদানি কম থাকে তাহলে তারপর একেবারেই আমদানি নেই, একেবারে। যা সত্য তাই দেখা যাচ্ছে। ঠিকানা? ঠিকানা শ্যামবাজার, রুদ্রেন্দ্র এন্টারপ্রাইজ, মোবাইল? 01761698902। ধন্যবাদ।